اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুকাররাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। আজকে আমরা এমন একটি জুমাতে উপস্থিত হয়েছি, আরবি ক্যালেন্ডারের চন্দ্র বৎসর হিসাবে সর্বপ্রথম মাস, বছরের প্রথম মাস, প্রথম জুমা, অর্থাৎ মুহররম মাসের প্রথম জুমাতে আমরা উপস্থিত হতে পেরেছি। 1447 হিজরিকে আমরা বিদায় জানিয়েছি এবং 1448 হিজরিতে আমরা উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে বিগত বছরের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় যত রকমের গুনাহ আমাদের দ্বারা সংঘটিত হয়েছে, মেহেরবানি করে রব্বে কারীম যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। আর যেই নতুন বছরে আমরা উপনীত হয়েছি, পদার্পণ করেছি 1448 হিজরি, সেই বছরটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সকল হুকুম আহকাম, সকল আদেশ এবং নির্দেশ মেনে চলার মতো সক্ষমতা, সুযোগ আল্লাহ যেন আমাদেরকে তৈরি করে দেন, করছি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, পৃথিবী সৃষ্টির পর থেকে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনা হিসেবে, মাস হিসেবে 12টি মাস আল্লাহ গণনা করে আসছেন। সুবহানাল্লাহ। আমরা যে আজকে ইংরেজি 12 মাস এবং বাংলা 12 মাস জানি, এগুলার প্রবর্তন অনেক পরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসেবে গণনার মাস হচ্ছে 12টি। এটা আল্লাহ কুরআনুল কারীমে বর্ণনা করেছে যে মাস গণনার মাস হচ্ছে 12টি। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ইংরেজি যেমন 12টি মাসের হিসাব আছে, বাংলা যেরকম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12টি মাস আছে। ঠিক একই রকম ভাবে আরবি 12টি মাস আছে, যেটা পৃথিবী সূচনার কাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই আমরা যে মাসটাতে বর্তমানে আছি, সেটা হচ্ছে বছরের সর্বপ্রথম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই হচ্ছে আরবি 12টি মাস। এই 12টি মাস আল্লাহর কাছে গণনা করা।
আল্লাহ এটার সিস্টেম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে এই ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা والأرض منها أربعة حرم ذلك الدين القيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাস গণনা এবং মাসের সংখ্যা হচ্ছে কয়টি? 12টি। কয়টি? 12টি। এর মধ্যে ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে বিশেষভাবে 4টি মাস হচ্ছে সম্মানিত। মাস কয়টা? 12টা, কিন্তু বিশেষ করে সম্মানিত মাস হচ্ছে কয়টা? 4টা। ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, 4টি হচ্ছে সম্মানিত মাস, 4টি হচ্ছে বিশেষ সম্মানিত মাস। এই 4টি মাস কোনটা কোনটা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বিশ্লেষণ করছে যে আল্লাহ বলেছেন 12টি মাস, আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি, এবং 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস, যে মাসটি সম্মানিত সেটির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-sanatu 12 শাহরা, বছর 12 মাসে। কয় মাসে? 12 মাসে। as-sanatu 12 শাহরা, 12 মাসে 1 বছর। 12 মাসে কয় বছর? 1 বছর। আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত। আল্লাহ সেখানে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি হচ্ছে বিশেষ সম্মানিত মাস। আল্লাহ রাসূল এখানে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি সম্মানিত। 12 মাসে 1 বছর, 4টি হচ্ছে বিশেষ সম্মানিত মাস। 4টি হচ্ছে কি? বিশেষ সম্মানিত মাস। এই সম্মানিত যে বিশেষ 4টি সম্মানিত মাস সেটা কি? সালাসাতু মুতাওয়ালিয়াতুন মুতালিয়াতুন, সালাসু মুতাওয়ালিয়াতু যুল কা'দাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতু মুতাওয়ালিয়াত, অর্থাৎ 3টা হচ্ছে ধারাবাহিকভাবে। 3টা হচ্ছে কি? ধারাবাহিক। সালাসু মুতাওয়ালিয়াত, মুতাওয়ালিয়াত, 4টি হচ্ছে ধারাবাহিকভাবে। 4টি যে সম্মানিত মাসের মধ্যে 3টি হচ্ছে ধারাবাহিকভাবে। সালাসু মুতাওয়ালিয়াত, 3টি মাস হচ্ছে ধারাবাহিক। এই 3টি কি? যুলকাদ, অর্থাৎ জিলকাদ মাস, ওয়া যুল হিজ্জা, জিলহজ মাস, এরপরে হচ্ছে ওয়াল মুহাররম। কয়টা হলো? 3টা। জিলকাদ, জিলহজ, মুহররম, 3টা হলো সম্মানিত মাস। বাকি আছে আরো কয়টা? 1টা। ওয়া রাজাবা মুদারাল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, আর 4 নম্বর যেটা সম্মানিত মাস সেটা হচ্ছে জমাদি ও সানি এবং শাবান, এই দুইয়ের মধ্যবর্তী মাস, অর্থাৎ হচ্ছে রজব। এই 4টি হচ্ছে বিশেষ সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত 4টা মাস হচ্ছে কি? জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা হচ্ছে লাগাতার। আরেকটা সম্মানিত মাস সেটা হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস, যেটা হচ্ছে শাবান এবং জমাদি ও সানি, এই দুইয়ের মধ্যবর্তী যে মাস রজব, এটা হচ্ছে সম্মানিত মাস। তাহলে পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর কাছে গণনা হিসেবে মাস কয়টা? 12টা। কয়টা? এর মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা। সম্মানিত মাস কয়টা? 4টা। জিলকাদ, জিলহজ, মুহররম এবং হচ্ছে কি? রজব। জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা হচ্ছে বিশেষ সম্মানিত মাস। এখন এই সম্মানিত মাস শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। এই 4টার মধ্যে আবার মুহররমের গুরুত্ব সবচেয়ে বেশি। 4টি সম্মানিত, এই 4-এর মধ্যে আবার 1 নাম্বার গ্রেডে আছে মুহররম মাস। কারণ এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক কিছু সংগঠিত করেছেন। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে অনেক কিছু উঠিয়েছেন।
এই মুহররম মাসে এই পৃথিবীতে অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনা। এটা এই মুহররমকে আরো বেশি মর্যাদাশীল করেছে। শুধুমাত্র মুহররম 10 মুহররম আল্লাহর কাছে এমনি সম্মানিত, এটার আরো মর্যাদা বৃদ্ধি পেয়েছে কিসের জন্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে এই মাসের মর্যাদা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাহলে দেখেন মুহররমকে 10 মুহররম এটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা বলা হয়। 10 মুহররমকে বলা হয় আশুরা। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, অর্থাৎ 10ম তারিখকে, মুহররমের 10ম তারিখে 10 তারিখে বলা হয় আশুরা, ইয়াউমু আশুরা, আশুরার দিবস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়াম শাহরিল্লাহিল মুহাররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সর্বোত্তম সিয়াম, সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের সিয়াম। অর্থাৎ রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই যে আমরা যে মাসে এখন আছি এটা হচ্ছে মুহররম মাস। এই মাসের রোজা রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ আল্লাহর কাছে। ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যেটা মানুষ শেষ রাতে উঠে আদায় করে। রাতের 1/3 যাওয়ার পরে যে নামাজ মানুষ আদায় করে সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। মানে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা কি? মুহররমের রোজা। কোন রোজা? মুহররম মাসের রোজা, অনেক ফজিলত এই রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, কোথায় যান? মদিনায় যান। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান 622 হিজরিতে, 622 হিজরিতে প্রথম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, সেখানে গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে। আশুরার যে দিবসটা, অর্থাৎ 10 মুহররম যে দিনটা, এই দিনটাতে ইহুদিরা রোজা পালন করতেছে। মদিনার ইহুদিরা মক্কা থেকে রাসূল গিয়েছেন কোথায়? মদিনায় গিয়েছেন, হিজরত করেছেন। গিয়ে দেখেন সকলে এই দিন রোজা রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনের এমন কি বিশেষত্ব আছে যার জন্য তোমরা এই দিনে রোজা পালন করেছো? কিসের জন্য তাসুমুনাহু, তোমরা কিসের জন্য রোজা পালন করলে? এই দিনের বিশেষত্ব কি? মা হাযাল ইয়াউমুল্লাযী, এই দিনের বিশেষত্ব কি যার জন্য তোমরা রোজা পালন করলে, আমাকে একটু বলে দাও। লোকেরা তখন বলল হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটি হচ্ছে বিরাট একটি দিন, হচ্ছে মহান একটি দিন। এই দিনটি হচ্ছে বিশাল বড় মাপের একটি দিন, একটি মহান দিবস। হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা হচ্ছে বিশাল দিন। কোন দিন? আশুরার দিন। কে বলছে? মদিনার ইহুদিরা বলছে। কাকে বলছে? রাসূলকে বলছে। কারণ গিয়ে যখন দেখলো রোজা রেখেছে, রাসূল প্রশ্ন করলেন যে আজকে রোজা রেখেছে কেন? তখন তারা জবাব দিল যে আমরা রোজা রেখেছি, এই দিনটা বিশেষ একটা দিন। হাযা ইয়াউমুন আযীমুন, বিশেষ একটা দিন যার জন্য আমরা এই দিবসের রোজা পালন করেছি। দিবসটা কোনটা? আশুরার দিবস। কোনটা? আশুরার দিবস। 10 মুহররম। আজকে হচ্ছে 3 তারিখ। আজকে মুহররমের কয় তারিখ? 3 তারিখ। নতুন বছরে, নতুন মাসের আজকে 3 তারিখ, মুহররমের 3 তারিখ আছে। তাহলে যখন এই কথা বলা হলো এবং এটা মহান কেন, এই দিনটা হাযা ইয়াউমুন আযীমুন মহান কেন? তারা বলল আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুম। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন, এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন ও তার বাহিনীকে পানিতে চুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই দিনের বিশেষত্ব হওয়ার কারণ কি? আনজাল্লাহু ফীহি মূসা, আনজাল্লাহ তিনি মুক্তি দিয়েছিলেন, ফীহি মূসা, মূসা আলাইহিস সালামকে, ওয়া কওমাহু এবং তার কওমকে, ওয়া গাররাকা ফিরআউন এবং ফিরআউনকে ধ্বংস করেছিলেন, ওয়া কওমাহু এবং তার কওমকে।
ফেরাউন এবং তার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করেছিলেন, পানিতে ডুবিয়ে মেরেছিলেন, এবং মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে অর্থাৎ বনী ইসরাইলকে তিনি কি করেছিলেন? এই দিবসে মুক্তি করেছিলেন। কোন দিবসে? আশুরার দিবসে। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে দ্বন্দ্ব ছিল না? ছিল কিনা? যখন মূসা আলাইহিস সালামকে পিছনে ধাওয়া করলো, ধাওয়া করার পরে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা যখন ছুটলো, ছুটতে ছুটতে যখন সামনে বিশাল নদী, এখন কি করবে? আল্লাহ বললেন, মূসা চিন্তা করো না, তোমার হাতের লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দিল, রাস্তা হইলো 12টা। সুবহানাল্লাহ বলেন না? রাস্তা হইলো 12টা। বনী ইসরাইলের 12 পুত্র 12 রাস্তা ধরে পার হয়ে যায়। ফেরাউন চিন্তা করলো, বেটা তুই পার হইছস, এখন আমি তোর ধরবো না? রাস্তা দেখে তো বিশাল খুশি। সেও যখন রাস্তা পার হবে, সঙ্গী সাথীদেরকে দলবল নিয়ে যখন ব্রিজ, এত সুন্দর রাস্তা দেখে উঠলো, ওঠার পরে আল্লাহর হুকুমে আবার পানি কি হলো? মিলিত হয়ে গেল, সলিল সমাধি হলো। ফেরাউন এই পানিতে চুবিয়ে মরলো, ডুবে মরলো। তাহলে এটাই এখানে বলা হচ্ছে, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু। মানে হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন যেই দিনটা, সেই দিনটা হচ্ছে 10 মুহররম, আশুরার দিবস। ফেরাউনকে যেই দিবসে ধ্বংস করেছিলেন সেই দিনটা ছিল 10 মুহররম অর্থাৎ আশুরার দিবস। ফাসামাহু মূসা শুকরান কানাহনু নাসুমু। এই দিনের কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, যার কারণে আমরাও রোজা রাখছি। ইহুদিরা এই বর্ণনাটা দিল। ইহুদিরা কারা? ইহুদিরা বলল যে ফেরাউনকে ধ্বংস করেছে, মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিবসে রোজা রেখেছিল, যার কারণে আমরা রোজা রাখলাম। ইহুদিদের এই বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। তখন রাসূল বললেন, তোমাদের চাইতে আমরাই মূসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার ও অধিক। অর্থাৎ তোমরা যে রোজা রাখছো ঠিক আছে, কিন্তু তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের হকের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি নিকটবর্তী এবং আমরা অধিকারী। আল্লাহর নবী তখন বললেন, ফাসামাহু রাসূলুল্লাহ, অতঃপর তিনি সিয়াম রাখেন। আল্লাহর নবী তখন রোজা পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহা, এবং সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী তখন আমাদেরকেও সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কোন দিন? আশুরার দিবস। এখন আপনি আশুরার দিবসে ইহুদিদের সাথে পার্থক্য করার জন্য, ইহুদিরা রেখেছেন একটা, কয়টা? একটা রেখেছে শুধু 10 তারিখ। আপনি এর সাথে পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে এর আগে একদিন অথবা পরে একদিন মিলায়া 2টা রাখবেন। আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে এর 10 মুহররমের সাথে আশুরার দিবসের সাথে মিলায়া হয়তো আগে একটা অথবা পরে একটা মিলায়া 2টা রাখবেন। তাহলে আপনি যদি রাখেন, দেখেন না রাখলে কিন্তু গুনাহ নেই, কিন্তু যদি রাখেন সওয়াব আছে। যদি রাখেন অনেক সওয়াব। কেমন সওয়াব? 1 বছরের গুনাহ মাফ হয়। সগীরা যত গুনাহ 1 বছরের আছে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী নিজে রোজা পালন করেছেন এবং ওয়া আমারা, তিনি আদেশ করেছেন, নির্দেশ করেছেন, বিসিয়ামিহি, আমাদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে কিন্তু আশুরা রোজা ফরজ ছিল। আশুরা, এই যে মুহররম মাস না, আশুরা রোজা, এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটাই ফরজ ছিল। এই রোজাটাই তখন ফরজ ছিল যখন 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়। রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? 2য় হিজরিতে। কত হিজরি? 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। রমজানের রোজা 2য় হিজরিতে ফরজ হওয়ার পরে আশুরার রোজাটা মুস্তাহাব স্তরে পৌঁছে গিয়েছে। তখন এটা মুস্তাহাব হয়ে গিয়েছে, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল কোন রোজা? আশুরার দিবসের রোজা। এখন আশুরার দিবসের রোজা কি মুস্তাহাব, রাখলে আপনার সওয়াব আছে, না রাখলে পাপ নাই। রাখলে কি আছে? সওয়াব আছে, না রাখলে পাপ নাই। যেহেতু শক্তি সামর্থ্য আছে, এটাই তো ইবাদতের বয়স। বার্ধক্যে পৌঁছাইলে তো আর সম্ভব হয় না। বয়স বেড়ে গেলে অনেক কিছু ইচ্ছা হলেও করা যায়। যাদের বয়সটা 80-90 পৌঁছে যায়, বিভিন্ন রোগ ব্যাধিতে শরীরে বাসা বাঁধে, তারা চাইলেও রাতে শেষ প্রহরে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে না। মনে চায় কিন্তু শরীরে দেয় না, করতে পারে না। বার্ধক্য,
বয়সের কারণে হতে পারে না, যার কারণে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, সে আরশ আজিমের নিচে স্থান পাবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহিল আযীম। চিন্তা করতে পারেন বিষয়টা, যে যুবক বয়সে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক আরশ আজিমের নিচে স্থান পাবে, যে কি তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। কারণ মানুষের যৌবনের শক্তি দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তখন শরীরে রক্ত গরম থাকে, মনে হয় যে 10 জনের কাজ একাই করে ফেলতে পারবো। এটা কিসের জন্য? শরীরের শক্তি, মনের বল, সবকিছু। কিন্তু একটা সময় যখন যৌবন পৌর পাড়িয়ে যখন বার্ধক্য উপনীত হয়, তখন কি শক্তি সামর্থ্য তার থাকে? এই যে মোড়ার উপরে বসে আছে আমাদের এই চাচা, এই যে এখানে একজন বসে আছে, ওনার 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 এখন বার্ধক্য উপনীত হয়েছে, ওনারা চাইলেও কি এখন অনেক শক্তির কোনো কিছু কাজ করার সামর্থ্য রাখে? বা মনে ইচ্ছা হলেও মনে বল নাই এবং শরীরে শক্তি নেই, করতে পারবে না। যার কারণে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় বেশি, আল্লাহ বেশি পছন্দ করে। এটার জন্য আরশ আজিমের নিচে স্থান দেবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, এবং এই রোজাটা ফরজ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, 1 বছরের কাফারা হয় যদি আপনি আশুরার রোজা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতান। কেউ যদি আশুরার দিবসের রোজা পালন করে, তাহলে তার 1 বছরের, অর্থাৎ বিগত 1 বছরের সগীরা গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ কি? ছোট ছোট গুনাহ আছে না? ছোট ছোট গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয় না? হাঁটতে, চলতে, কথা বলতে, হ্যাঁ, বিভিন্ন ভাবে সংগঠিত হয়। এই 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন রোজার দ্বারা। সুবহানাল্লাহ। সবাই বলছিলেন কেরাম। তাহলে এটা হচ্ছে মুহররম। মুহররম মাসের অনেক ফজিলত। এই ফজিলতটা বৃদ্ধি পেয়েছে আরো কেন? এই ফজিলতটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের লোকজন থেকে প্রায় 70 থেকে 72 জন লোক নিয়ে ইরাকের কারবালা, ফুরাত নদীর তীরে কারবালা নামক প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এটার মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। দুর্বল সনদে আরো কিছু কথা বর্ণিত আছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এই দিবসে, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন এই দিবসে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই দিবসে, আদম আলাইহিস সালামের তাওবা যেই দিবসটাতে কবুল করেছেন সেই দিবসটা ছিল আশুরার দিবস। এরপরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যেই দিবসে, সেই দিবসটা ছিল আশুরার দিবস। ইসমাঈল আলাইহিস সালামকে জাবাহ থেকে রক্ষা করেছিলেন যেই দিবসে, সেই দিবসটা ছিল আশুরার দিবস। দুর্বল সনদ, দঈফ হাদিসের মধ্যে এই কিছু কথা বর্ণিত আছে, কিন্তু সহিহ সনদে বর্ণিত হয়নি। এবং নূহ আলাইহিস সালাম প্লাবনের সম্মুখীন হয়েছিলেন, এটা কিন্তু কোরআনে আছে। নূহ আলাইহিস সালামের কিস্তি, এটা তো সবাই জানেন। নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়েছিলেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকায় আরোহণ করেছিলেন, এটা আল্লাহ কোরআনে বলছেন। এটা দুর্বল সনদে হাদিসেও বলা আছে যে যেই দিন নূহ আলাইহিস সালামের নৌকাটা, নূহ আলাইহিস সালামের যে কিস্তি, নূহ আলাইহিস সালামের নৌকাটা যেই দিন গিয়ে যুদি নামক পাহাড়ে অবতরণ করেছিল, অর্থাৎ স্থির হয়েছিল, যেই দিনটা, সেই দিনটাও ছিল আশুরা দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কিলা ইয়া আরদু বলাঈ মা'আকি ওয়া ইয়া সামাউ aqli'i ওয়া গীদাল মা'উ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত 'আলাল জুদি ওয়া কিলা বু'দান লিল কওমিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবী, তুমি তোমার পানি গিলে ফেলো। যে বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল, ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মা'আকি, আল্লাহ অর্ডার করলেন কাকে? জমিনকে কি করলেন? জমিনকে অর্ডার করলেন, জমিন আরদু বলাঈ মা'আকি, তুমি তোমার পানি চুষে নাও, অর্থাৎ গিলে ফেলো। পানি আল্লাহর হুকুম মেনে এই প্লাবনের পানি গিলে ফেললেন। সুবহানাল্লাহ পড়ে এরপরে বললেন, ওয়া ইয়া সামাউ aqli'i ওয়া গীদাল মা', আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে বললেন, হে আকাশ তুমি থেমে যাও। আকাশ থেকে যে ভারী বর্ষণ হতে শুরু করেছিল, আল্লাহ যখন বললেন ওয়া ইয়া সামাউ aqli'i ওয়া গীদাল মা',
এবং যখন বলা হলো ও আকাশ তুমি থেমে যাও, আকাশের বৃষ্টি বর্ষণ তখন থেমে গেল। ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা আল্লাহর ফয়সালা কার্যকর হলো এবং নৌকাটি জুদি নামক পাহাড়ের উপর স্থির হলো। আর বলা হলো ওয়াকিলা বুদাল লিল কাওমিজ যালিমিন, জালিম সম্প্রদায় ধ্বংস হয়ে যায়। যারা জালিম তারা ধ্বংস হয়ে গিয়েছিল সকলে। শুধু নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় যারা আরোহণ করেছিল তারাই শুধু আশ্রয় গ্রহণ করেছিল জুদি নামক পাহাড়ে। কোন পাহাড়ে? জুদি নামক পাহাড়ে। এটা আবার এই যে দুর্বল সনদে হাদিসেও বলা আছে আন্না সাফিনাতা নূহিন ইস্তাওয়া আলাল জুদি ইয়াওমা আশুরা, নূহ আলাইহিস সালামের নৌকাটি যেদিন গিয়ে জুদি নামক পাহাড়ে অবতরণ করেছিল সেই দিনটা ছিল আশুরার দিন। এটা দুর্বল সনদে বর্ণিত। কিন্তু এই যে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এটা সহিহ সনদে বর্ণিত, বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে আশুরার দিবস এবং কারবালার দিবস, কারবালা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। কারবালার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি যারা ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রাসূলের দুই নাতি জান্নাতের যুবকদের সর্দার হবে, জান্নাতের সর্দার হবে, তাদেরকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে ইয়াজিদ এবং তার বাহিনী। কারবালা, কারবালার ঘটনা ইসলামী ইতিহাসের এক হৃদয় বিদারক এবং গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায়। হিজরি 61 সনের 10 মুহররম ইরাকের কারবালা নামক প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করেন। এই ঘটনা কেবল নির্যাতনের ঘটনা নয়, ইতিহাস নয়, বরং সত্যের পক্ষে আপোষহীন থাকার এক অনন্য দৃষ্টান্ত। অন্যায়ের কাছে মাথা নত করা নয়, অন্যায়ের কাছে কি নয়, মাথা নত করা নয়। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এই 10 মুহররমকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা ইসলামী ইতিহাসে শুধুমাত্র একটি নির্মম হত্যাকাণ্ডই নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ও নৈতিক সংকটের প্রতিক্রিয়া। হিজরি 60 সনের হিজরি 60 সন, হিজরি কত? 60 সনে যখন আমিরে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন, মৃত্যুবরণ করেন, অর্থাৎ আমিরে মুয়াবিয়া যখন পৃথিবী থেকে বিদায় হন, তখন তার পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, তার পুত্র কি ইয়াজিদ, সাহাবীদের বিশেষ করে মদিনার মুমিনদের মতামতকে অগ্রাহ্য করে জোরপূর্বক ইয়াজিদ ক্ষমতায় বসে, খেলাফতে বসে কে? ইয়াজিদ, আমিরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ জোর করে সাহাবী এবং মদিনার মুসলিমদের মুমিনদের মতামতকে অগ্রাহ্য করে সে খেলাফতে আদিষ্ট হয়। ইয়াজিদ কে নাম জানেন তো? ইয়াজিদের নাম জানেন না? বালানা খারাপ। রাসূলের পরিবার, রাসূলের আত্মীয় স্বজনকে যারা খুন করেছে তারা কি কখনো ভালো হতে পারে? তারা কখনো ভালো হতে পারে না। সেই ইয়াজিদ ক্ষমতা দখল করে নেয়। শাসক ইয়াজিদের যখন খেলাফতে আদিষ্ট হয় তখন তার খেলাফতের বৈধতার সংকট দেখা দেয়, কারণ কেউ তার খেলাফত মেনে নিতে রাজি নয়। কারণ ইয়াজিদের চরিত্র, জীবনধারা ও শাসন নীতির বিষয়ে সাহাবী ও তাবিঈদের এক বিশাল অংশের প্রবল আপত্তি ছিল। সাহাবী, তাবিঈ এবং মুসলিমদের বিশেষ একটা অংশের আপত্তি ছিল যে না, ইয়াজিদের খেলাফত আমরা মানতে রাজি নয়, কারণ ইয়াজিদ দুশ্চরিত্র, ইয়াজিদ মদ্যপানকারী, ইয়াজিদের চরিত্র ভালো না, ইয়াজিদ মিথ্যা কথা বলে, মানে সর্বোপরি ইয়াজিদ একজন জালেম, ইয়াজিদ জুলুমবাজ, ইয়াজিদের শাসন আমরা মেনে নিতে পারবো না। খেয়াল করবেন কিন্তু সাহাবা এবং তাবেঈরা এটা বলছে যে আমরা ইয়াজিদের শাসন নীতি মানব না, আমরা ইয়াজিদের শাসন মানি না। কিন্তু কেউ যখন ক্ষমতায় আদিষ্ট হয়ে যায়, যারা সততার সাথে বলে যে আমরা মানবো না, তারা কোলায় উঠতে পারে না। কারণ তারা তখন ক্ষমতার পাওয়ার দেখাইয়া যারা বলে তাদেরকে হয়তো রাতের আধারে গুম করে ফেলে, অথবা ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে, অথবা ভয় ভীতি দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখা হয়। ঠিক এমন ভাবে তার সম্পর্কে বর্ণিত হয়েছে যে ইবনে কাসির বলেন ইয়াজিদ ছিল মদ্যপানকারী, সে মদপান করে, মানে চরিত্রের বিশাল ত্রুটি আছে, যার কারণে আল্লাহর নবী সাহাবারা বললেন যে আমরা ইয়াজিদের কি মানি না, খেলাফত মানি না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থান ও নীতিগত সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী নেতৃত্বের অন্যতম নৈতিক প্রতীক। এই খেলাফতটা পাওয়ার কথা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের প্রতি আনুগত্য স্বীকার করা মানে ছিল অন্যায়ের বৈধতা দেওয়া। দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের খেলাফত মেনে নিত, মেনে নেওয়া মানে কি খারাপকে বৈধতা দেওয়া হলো না? খারাপকে বৈধতা দেওয়া হলো না? এখন কিন্তু আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, রাষ্ট্র ক্ষমতা বলেন, ইউনিয়ন পরিষদের ক্ষমতা বলেন, পৌরসভার মেয়র বলেন, ওয়ার্ডের কাউন্সিলর বলেন, খারাপ থাকলেও আমাদের কিছুই করার থাকে না, কারণ আমরা কোলায় উঠতে পারি না। তারা বৈধ হয়ে যায়, তারা তাদের কাজ চালায় যায়। তাহলে এখানে দেখেন, যদি মেনে নেওয়া হতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মেনে নিতে, তাহলে ইয়াজিদের খারাপকে বৈধতা দেওয়া হতো। তাই তিনি ইয়াজিদের শাসন ব্যবস্থা মেনে নেন। কে? ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের শাসন ব্যবস্থা মেনে নেননি। তিনি মদিনা থেকে মক্কায় গমন করেন। মদিনা থেকে কোথায় যান? মক্কায় গমন করেন। সেখানে অবস্থানকালে কুফাবাসীরা তাকে আমন্ত্রণ জানায়। কুফার যে ইরাকের যে কুফাবাসীরা মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানায়, আহ্বান জানায় খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য, যে আপনি আসেন, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি মদিনায় থাকেন না, আপনি ইরাকে আসেন, কুফাতে আসেন, আপনি এসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে আমরা আপনাকে সমর্থন দেব। কি দেব? কথা বলবেন না, আমরা কি দেব? সমর্থন দেব। কে বলছে? কুফাবাসীরা বলছে। কাকে বলছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আপনি আসেন, মদিনা থেকে আপনি আসেন, আপনাকে আমরা সমর্থন দেব, আপনাকে আমরা খলিফা বানাবো। তারা একযুগে শত শত চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি দেয় যে তারা তার প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং তাকে সমর্থন দেবে, তাকে ছেড়ে যাবে না। শত শত চিঠি। তাবারি বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কুফাবাসীরা প্রায় 12,000 চিঠি দিয়েছে। কত চিঠি? প্রায় 12,000 চিঠি দিয়ে বলেছে যে আপনি আসেন, আমরা আপনাকে খেলাফতের দায়িত্ব দেব, আমরা আপনাকে নেতা মেনে নেব, আমরা ইয়াজিদের শাসন ব্যবস্থা মানবো না, ইয়াজিদ খারাপ লোক, আমরা যে পরিস্থিতি হোক আমরা আপনাকে মেনে নেব। এই আহ্বান যখন জানায় তখন মনে সাহস পাওয়া যায় না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন চলে আসবেন। সম্মানিত মুসলিমেরা, তখন তিনি পরিবার পরিজনদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। এই ঘোষণা যখন প্রকাশ হলো, তখনই ইবনে জিয়াদের ভূমিকা এবং বিশ্বাসঘাতকতা, ইয়াজিদ হুসাইনের আগমন ঠেকাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, কঠোর নির্মম স্বভাব চরিত্রের একজন লোক হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে তখন কুফার গভর্নর বানায় দিয়েছে। যেমন আছে না, মনে করেন গোরাশাল ফাঁড়ির যিনি ইনচার্জ বা যিনি দায়িত্ব পালন করেন, একটু কোমল হৃদয় আছে, বিরোধী দলের নেতাদেরকে ভালো করে পিটাইতে পারবে না, দয়া থাকে। তখন চিন্তা করলো সর্বনাশ, হেরা দিয়া করলে তো আমাদের অবস্থা খারাপ, পরে কি করো, পরিবর্তন করে যার হৃদয়ের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, 100% রক্তে মাংসে ভরা বিরোধী দল এমপি, তারা তুমি অফিসার বানায় দাও, যারা ইচ্ছা মতো পিটাইতে পারে। এরকম হয় না? হয় কিনা? হয় না? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে গমন করে রওনা যখন হন, এই কথা টের পেয়ে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানায় আনছে। খুব নিষ্ঠুর স্বভাবের লোক নিযুক্ত করে তিনি কুফা শহরে গোত্রপতিদেরকে যখনই নিয়োগ দেওয়া হয়েছে, তখনই বড় বড় সমাজের গোত্রপতি, সমাজের প্রভাবশালী যারা আছে, গভর্নর তাদেরকে খবর দিয়েছে, খবরদার হুসাইন আসতেছে, তোমরা কেউ হুসাইনকে সমর্থন দিতে পারবে না, হুসাইনকে তোমরা কেউ কি করতে পারবে না, সমর্থন দিতে পারবে না। যদি সমর্থন দাও তোমাদের পরিবার পরিজনদের ক্ষতি হবে, ঘর বাড়ি ধ্বংস করে ফেলবো, তোমাদেরকে এলাকা ছাড়া করবো, তোমাদের সব কি করবো, লুণ্ঠন করে নেবে, এই ভয় দেখানো হয়েছে। অথচ সবাই কিন্তু চিঠি দিয়েছিল, প্রায় 12,000 চিঠি, যে আপনি আসেন, আপনি আসলে আপনাকে আমরা কি করব, সমর্থন দেব। তখন
যখন এই ভয়ভীতি দেখালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গমন করার উদ্দেশ্যে কারবালায় পৌঁছেন, তখন তাকে কুফার সাধারণ জনগণ সাহায্য করতে আর এগিয়ে আসেন। বুঝতে পেরেছেন বিশ্বাসঘাতকতা কাকে বলে? সবাই বলেছিল যে আপনি আসেন, আমরা আপনাকে সমর্থন দেব, কিন্তু যখনই তিনি এসে পৌঁছান, একজন মানুষ আর তাকে সাহায্য করার জন্য অগ্রসর হয়নি, তাকে সাহায্য করেনি। এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাজনৈতিক চক্রান্ত ও বিশ্বাসঘাতকতার বলি হয়। তারপরে কারবালার ঘটনা কিভাবে হয়? ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরের ঘটে যাওয়া ঘটনা কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি নিষ্ঠুরতা ও ক্ষমতার অহংকার, অপরদিকে ন্যায়ের প্রতি অটল নিষ্ঠা ও আত্মত্যাগের এক মহাকাব্য। হিজরি 61 সনের 10 মুহররম, হিজরি 61 সনের 10 মুহররম ইরাকের কারবালা নামক বালুকাময় প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন ও সাথীদের নিয়ে শাহাদাত বরণ করেন 61 সনের 10 মুহররম। মক্কা থেকে কারবালার পথে যাত্রা, ইয়াজিদ রাজনৈতিক চাপ ও বায়াত গ্রহণের জন্য জোরাজুরির মুখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে যখন মক্কায় চলে আসেন এবং প্রতিশ্রুতি দেয়, তখন কুফাবাসীরা তাকে প্রতিশ্রুতি দেয় যে আপনি আসেন, আপনাকে আমরা কি করব, নেতা মানব, খেলাফতে আদিষ্ট করাবো। কিন্তু যখন আসলো তখন আর কেউ গ্রহণ করেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় পৌঁছানোর আগে ইয়াজিদ যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন গভর্নর নিযুক্ত করে দেয়, জনগণকে ভয় দেখিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ ত্যাগ করাতে বাধ্য করে কুফাবাসীদেরকে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই এবং প্রতিনিধি মুসলিম ইবনে আকিলকে এই ইয়াজিদ এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করে শাহাদাত বরণ করেন, মেরে ফেলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করেন, শহীদ হন তিনি। তারপরে এই যে প্রতিশ্রুতি কুফাবাসীরা দিয়েছিল, এই প্রতিশ্রুতির মধ্যে কুফাবাসীরা বিন্দু মাত্র অটল নেই, তারা সবাই পিছপা হয়ে গেছে। 2 মুহররম যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীরা কারবালার প্রান্তরে আটকা পড়ে, 7 মুহররম ওমর ইবনে সাদ, এই যে বলে না যে কারবালার প্রান্তরে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, পানি বন্ধ করেছিলেন সেই লোকটা হচ্ছে ওমর ইবনে সাদ। ওমর ইবনে সাদের নির্দেশে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। পরিবার পরিজনদেরকে নিয়ে প্রায় 70 থেকে 72 জন লোক এই প্রান্তরে অবস্থান করছে। 70 থেকে 72 নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক, অনেক, প্রায় 72 জন লোক আটকা পড়েছে এবং ওমর ইবনে সাদের নির্দেশে এই ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হয়। কেউ কোনো পানি পান করতে পারছে না, পিপাসায় কাতর সকলে, কোনো কিছু নাই পান করার, কোনো খাবার, কোনো কিছু নাই। বাহির থেকে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় না, ভিতর থেকে বাহিরে বের হওয়ার সুযোগ দেওয়া হয় না, এবং পানিও বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, নারী শিশু এমনকি নবজাতক পর্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করছে। সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী আসগর অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বকনিষ্ঠ পুত্র আলী আসগর, আসগর মানে ছোট, 6 মাস বয়সের আলী আসগরের জন্য যখন পানি চাইতে যায়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুলে নিয়ে পানি আনতে গেলেন, ইয়াজিদ সৈন্য হারমালা, ইয়াজিদের একজন সৈন্য নাম হচ্ছে হারমালা, সে আলী আসগরকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করে, এই 6 মাস বয়সের আলী আসগরের গলায় তীর বিদ্ধ হয়ে 6 মাস বয়সের শিশু সন্তান শাহাদাত বরণ করে। সুবহানাল্লাহ। পানি দেয় নাই, যখন পানি চাইতে গেল তীর নিক্ষেপ করলো। কে নিক্ষেপ করলো? ইয়াজিদের সৈন্য হারমালা। পানি বন্ধ করেছিল কে? উমর ইবনে সাদ। কুফার গভর্নর বানিয়েছিল কাকে? উবাইদুল্লাহ বিন জিয়াদকে। যখন হত্যা করা হলো, আশুরার রাত ও শেষ প্রস্তুতি, আশুরার রাত এবং শেষ প্রস্তুতি আসলো। 9 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে জড়ো করলেন, কারণ অনেককেই হত্যা করা হচ্ছে। তিনি জড়ো করলেন যে বসো, দেখো ইয়াজিদ তো শুধু আমাকে চায়। ইয়াজিদ কি করে? শুধু আমাকে চায়, যার কারণে তোমরা যার যার ইচ্ছা তোমরা চলে যেতে পারো, কিন্তু একজনও নেতাকে রেখে একজন কর্মীও পিছে যায় না, যে যা হবার সবার হবে, আপনাকে একা রেখে আমরা যেতে পারবো না, আপনাকে একা রেখে আমরা কি করবো না, যেতে পারবো না, কেউ যায় না। তারপরে দেখি রাত ছিল, এই রাতটা শেষ রাতটা ছিল ইবাদত, তেলাওয়াত, জিকির আজকার, আল্লাহর ইবাদতে মগ্ন। 10 মুহররম রক্তাক্ত সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায়। 10 মুহররম সকালবেলা যুদ্ধ শুরু হয়।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা একে একে শহীদ হন। আস্তে আস্তে একে একে সবাই শহীদ হতে থাকে, কারণ তারা ছিল অস্ত্র সজ্জিত, তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে, যার কারণে প্রত্যেকে একে একে শহীদ হতে লাগলো। প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আলী আকবর, আকবর মানে বড়, বড় সন্তান, 18 বছর বয়স যখন আলী আকবর শহীদ হয়, এবং আব্বাস, ভাই আব্বাস ফুরাত থেকে পানি আনার পথে 2 হাত হারিয়ে শাহাদাত বরণ করে। ব্রাতুস পুত্র অর্থাৎ ভাতিজা কাসিম 13 বছর বয়স, বকরিপতি সাহাবী সহ সকলেই অসংখ্য জন কি করলো? শাহাদাত বরণ করলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি এখন তো আর কেউ নাই, তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। শত্রুর সামনে যখন ঝাঁপিয়ে পড়েন, মাথায় পাগড়ি, হাতে তলোয়ার নিয়ে সামনে অগ্রসর হন। আস্তে আস্তে তিনিও শাহাদাত বরণ করেন। তিনি যখন শাহাদাত বরণ করেছেন, তার শরীরের মধ্যে 70টির বেশি আঘাত, এত নির্মমভাবে হত্যা করেছে। এবং ইয়াজিদের সৈন্য শিমার ইবনে জাওশন, শিমার বলি না আমরা, শিমার ইবনে জাওশন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গর্দান থেকে মাথা আলাদা করে এই মাথা নিয়ে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কারবালার ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেন, অন্যায়ের কাছে কি করেন? আপোষ করেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সব পরিবারকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদ, হারমালা, উমর ইবনে সাদ, হ্যাঁ, শিমার ইবনে মাউজুন সর্বশেষ যে আঘাতটা করেছে, কল্লাটা আলাদা করেছে। অথচ তাদের মর্যাদার ব্যাপারে হুসাইন এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদার ব্যাপারে বলা হয়েছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের সর্দার হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা দৌহিত্রদেরকে এই নরপিশাচগুলো হত্যা করেছে, শাহাদাত বরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক ভালোবাসতেন তার এই দৌহিত্রদেরকে, ইমাম হাসান এবং হুসাইনকে। কিন্তু এই আদরের নাতিদেরকেও পৃথিবী থেকে বিদায় করেছে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র, এই চক্রান্তের সিলসিলা এখনো জারি আছে নাকি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই চক্রান্ত থাকবে। কিয়ামত পর্যন্ত আবার আল্লাহ মুমিনও টিকায় রাখবেন। কিয়ামত পর্যন্ত একদল মানুষকে আল্লাহ রাখবে যারা অন্যায়ের কাছে মাথা নত করবে না, প্রয়োজনে জীবন দিবে। আবার একদলকে কুফার অধিবাসীদের মতো, যারা একটু ভয় ভীতি পেয়ে কিছু টাকা হাতিয়া তোফার লোভে, একটা ঘর বানানোর লোভে, মাসিক প্রতি মাসে কয়েকটা টাকা উপহার উপহারের লোভে সত্য থেকে পিছপা হয়ে মিথ্যাকে আঁকড়ে ধরে থাকবে। এরকম পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতে থাকে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করছি। আন উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াখুযুহু ওয়াল হাসান ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফা আহিব্বুহুমা। উসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং হাসানকে কুলে তুলে নিয়ে বললেন, আল্লাহ আমি ওদের দুজনকে ভালোবাসি, আল্লাহ ফা আহিব্বুহুমা, আপনি তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল যাদেরকে ভালোবাসার স্বীকৃতি দেয়, তাদের কোনো আর চিন্তা আছে যে আমি ওদেরকে ভালোবাসি বা আহিব্বাহুমা, আপনিও তাদেরকে ভালোবাসেন? সম্মানিত মুসলিম কেরাম, এই হচ্ছে কারবালার ঘটনা। আংশিকভাবে বর্ণনা করা হলো। কারবালার ঘটনা অনেক ভুল ভাল আমাদের দেশে অনেকভাবে বর্ণনা করা হয়, অনেক মিথ্যা বানোয়াট কল্প কাহিনী দিয়ে অনেক রং মাখিয়ে বর্ণনা করা হয়। সম্মানিত মুসলিম কেরাম, এখান থেকে আমাদের শিক্ষা, অন্যায়ের সাথে কখনো মাথা নত করা যাবে না, অন্যায়কে সাপোর্ট করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে সাহায্য করা যাবে না। যেই পরিস্থিতি আসুক, অন্যায় থেকে সবসময় কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এটাই হচ্ছে এই কারবালার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারবালার প্রান্তরে যারা যারা শাহাদাত বরণ করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ আলা মাকাম দান করুন। এবং যেই নরপিশাচগুলো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আল্লাহ তাহাদেরকে সকলকে, যারা এটার সাথে আংশিকভাবে হোক, সরাসরি হোক, পরামর্শ দিয়ে হোক, যেভাবে জড়িত আছে, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামের সর্বোচ্চ শাস্তি তাদের জন্য নিশ্চিত করেন। পরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।